ফুটবলের ইতিহাসে কোনো ম্যানেজার মানে কোনো ন্যাশনাল টিমের ম্যানেজার তার খেলা প্রথম 3টা টুর্নামেন্ট মেজর টুর্নামেন্ট জিততে পারে নাই। আজকে লুইস ডে লা ফুয়েন্তের হাতে ওই সুযোগটা ছিল একটা অবিস্মরণীয় রেকর্ডের ভাগিদার হওয়া। কিন্তু আসলে আমি বলবো যে আজকে বেশ কিছু ডিসিশন একেবারেই সুইসাইডাল ছিল। লোক, আমি একটা জিনিস আগে ক্লিয়ার করি, যতক্ষণ পর্যন্ত পেদ্রি, লামিন, কুবার্সি, ফার্মিন, গাভি, অলমো এরা মাঠে আছে, আমি ভাই স্পেনের কট্টর সমর্থক, এই ব্যাপারে কোনো আর্গুমেন্টের কিছু নাই। এরা যতক্ষণ মাঠে আছে, স্পেন যেই দলের এগেনস্টে খেলুক এক্সেপ্ট ব্রাজিল, আমি স্পেনকে সাপোর্ট দিয়ে যাবো একদম পূর্ণ দমে। বাট যখন ওরা উঠে যায় তখন আর আমার খেলা দেখতে ইচ্ছা করে না। আজকেও তাই হয়েছিল মোটামুটি। লামিন ড্রপড অ্যান অ্যাবসোলুট স্টিঙ্কার, এটা নিয়ে কথা বলবো। বাট আমি কোনোভাবেই ফুটবলীয় জায়গা থেকে এটা কোনো মেক সেন্স করতে পারতেছিলাম না যে পেদ্রিকে কিভাবে উঠানো হয়, কেন উঠানো হয়। যদি স্কোর লাইন গত ম্যাচের মতো হইতো 4-0, 4-1, 4-2, ইভেন 5-3, তখনও বুঝতাম যে আচ্ছা ঠিক আছে ভাই, বাকিরা ক্যান হ্যান্ডেল দিস। যখন তোমার স্কোর লাইন 2-2, তুমি জানো যে দ্য টিম ইজ অন অফেন্স, রাফায়েল লিয়াও প্লেইং ব্রিলিয়েন্টলি, নুনো মেন্ডেস অ্যাবসলিউটলি মেনেস, সব কিছু মিলায়ে ইউ নিড দ্য কন্ট্রোল ইন মিডফিল্ড। সো তোমার মিডফিল্ডে যে সবচেয়ে বেশি কন্ট্রোল প্রোভাইড করছে তোমারে, তাকে তুমি উঠাই ফেলছো। অ্যান্ড তুমি ফার্মিন, গাভি, অলমো এই 3টা প্লেয়ারকে আনইউটিলাইজড রাখাটা, আমি কুবার্সির কথা আলাদা করে বলতেছি না, বিকজ আই ফেল্ট লেনরমান্ড অ্যান্ড হাউসেন ডিড আ ব্রিলিয়ান্ট জব। দে বোথ ওয়ার ভেরি গুড। যেখানে কমপ্লিটলি গোলায় ফেলাইছে সেটা হচ্ছে কুকুরে অ্যান্ড মিঙ্গেজা। রোনালদোর গোলটা ওয়াজ অ্যান অ্যাসিস্ট ফ্রম কুকুরে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রোনালদো বিং রোনালদো মেড দ্য মোস্ট আউট অফ দ্য অপরচুনিটি, দ্যাটস হোয়াট হি অলওয়েজ ডাজ। সো এইখানে আসলে আমি মনে করি স্পেন লিটারালি লস্ট দ্য গেম এগেনস্ট ফ্রান্স। লাস্টের দিকে এসে আমরা মোটামুটি একটা সিমিলার প্যাটার্নই দেখছিলাম যে পুরা ম্যাচে একটা বেশ মানে পুরা ম্যাচ বলবো না, আপ আনটিল দ্য 60th মিনিট 65 মিনিট এরকম একটা মার্ক পর্যন্ত দে ওয়ার ইন ক্রুজ কন্ট্রোল, দে ওয়ার ডমিনেটিং, দে ওয়ার কন্ট্রোলিং দ্য গেম, দে ওয়ার ডুইং এভরিথিং রাইট। বাট দেন সাডেনলি থিং চেঞ্জ, ফ্রান্স গট ইন টু দ্য ভাইভ অ্যান্ড স্পেন ক্রাম্বলড। এইখানে আই থিঙ্ক আমি এটাকে বলবো না যে মানে ফেভারিজম বা কোনো স্পেসিফিক প্লেয়ারের প্রতি পছন্দ, বা ইনফ্যাক্ট একটু গোয়িং আউট অফ ইয়োর ওয়ে অ্যান্ড মানে দেখানো যে আচ্ছা ঠিক আছে মোর নিউট্রাল গ্রাউন্ড, শুধু বার্সেলোনা রিয়াল মাদ্রিদের প্লেয়ার হইলে যে তুমি খেলতে পারবে ব্যাপারটা এরকম না। এটা প্রুফ করার যদি কোনো মেন্টালিটি থাকে হইতে পারে, বাট আদার দ্যান দ্যাট অনেক কিছুই আসলে মেক সেন্স করতেছে না। যখন ইউ নিড আ গোল, যখন ইউ নিড টু সর্ট অফ ব্রেক দ্য ডিফেন্স, ইউ হ্যাভ এ প্লেয়ার লাইক অলমো, ওয়াই নট ইউটিলাইজ হিম? He's literally your number 10. Why not utilize him? If you're going to take off Pedri, why not bring on Olmo? You needed intensity because second half last 15-20 মিনিট এবং এক্সট্রা টাইমের পুরো টাইমে ইউ কুড সি যে স্পেন নিডস এনার্জি, স্পেন নিডস ইনথুজিয়াজম। অন্যদিকে রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, তারপর আরও বেশ কিছু, ইনফ্যাক্ট আমি রোনালদোর কথা বলছিলাম, আই উইল গেট টু ইট। They were bringing a lot of energy. They were counter-pressing Spain. And it's not something that you see from Portugal. আজকে দেখাই যাচ্ছিল যে Portugal actually wanted to win this game, and it showed and reflected most from Ronaldo's performance. আমি অনেকেই দেখতেছিলাম মানে মজা নিচ্ছিল কি করছে রোনালদো। You need to see the game once again. Ronaldo first half was pressing going out of his way. Ronaldo is not a presser. Ronaldo does not press. And 40 বছর বয়সে এসে প্রশ্নই আসে না। But how many balls he tried to win, how many tackles, Lamine against কিছু tackles went wrong, but it showed that he is pressing the winger, and এটা eventually got him the goal. The opportunist, the classical goal scorer, you can call it tap in as much as you want, but this is what literally Ronaldo is. He's a goal scoring machine, and even at the age of 40 he rescued Portugal. You cannot deny the facts. So ওই জায়গা থেকে I think Spain would have absolutely won this game. And এখানে পর্তুগালের জায়গা থেকে we probably see for the first time Roberto Martinez, if I'm not wrong, is the name of the manager. Ever since he came on, he's a very good manager. আপনারা যারা প্রিমিয়ার লিগ ফলো করেন বা আগে দেখছেন আপনারা জানেন যে he's a very good manager. He's solid in many ways. So, and he's Spanish by the way. So ওর জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল যে দ্য পর্তুগাল টিম শুড হ্যাভ ক্লিকড ইন 2018, দ্য পর্তুগাল টিম শুড হ্যাভ ক্লিকড ইন 22, দ্য পর্তুগাল টিম শুড হ্যাভ ক্লিকড ইন দ্য ইউরোস। বাট দিস ইজ ফাইনালি আ ফেজ, an era, or let's say a period in time যখন মনে হচ্ছে they are seriously a contender for the 26 World Cup.
Portugal looks like a serious contender. If you can beat this Spain team, you automatically become a contender. That's how good the Spain team has been playing. এবং ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আজকে লিটল বিট অফ নার্ভ, লিটল বিট অফ মানে রং কলস, ব্যাড ডিসিশনস ইভেন্চুয়ালি কস্ট স্পেন দ্য গেম। ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় লামিন ইয়ামালের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতেই হবে। ইট ওয়াজ the most awful performance of Lamine Yamal that I have seen in কত 2-3 বছরে। সো এটা পিছনে আসলে দুইটা প্রেক্ষাপট হইতে পারে বা দুইটা পসিবল এক্সপ্লেনেশন হইতে পারে। প্রথমটা হচ্ছে যে not as many let's say কি বলবো এটাকে build of play was going through Lamine Yamal. It was not going through Lamine Yamal. It was going through Nico Williams. So he's not used to that. Being isolated in one wing is not what he's used to, especially a season. Everything went through Lamine Yamal. Everything went through the creativity and the genius, ingenuity of Lamine Yamal in Barcelona. So এইখানে স্পেনে এসে হঠাৎ করে যখন সে একটু আইসোলেটেড, একটু ভেগান ফিল করতেছিল অন দি টপ, মানে অন টপ অফ যেখানে নুনো মেন্ডেজ হ্যাড ওয়ান অফ দি মোস্ট brilliant individual performances that I've seen in national jersey. Unbelievably good. How do you know নুনো মেন্ডেজ আজকে পুরো ম্যাচে যেরকম খেলছে, আপনি বলতে পারেন যে লামিন ইয়ামালকে পকেট করছে নুনো মেন্ডেজ, আমি বলবো না, নুনো মেন্ডেজ পুরো স্পেনকে পকেট করছে। ফ্রম মিঙ্গেজা টু কুকুরেয়া টু লেনরমান টু ইভেন হাউসেন, এভরি সিঙ্গল প্লেয়ার অন দ্য স্পেন ন্যাশনাল জার্সি literally lost to Nuno Mendes. It was literally Nuno Mendes versus Spain. It was that kind of a performance that we eventually saw from players like Lionel Messi, from Cristiano Ronaldo back in the days. So just because he's a fullback, এত হাইপ পায় না, এত মানে কথাবার্তা শোনা যায় আরে ফুলব্যাকের তো পেস থাকবে, আরে ফুলব্যাক তো ওভারল্যাপিং করবে, বাট না, the level of quality this guy showed tonight, it's absolutely crazy. So আমার কাছে মনে হয়েছে যে why this game was important, though personally I'm not as invested in individual awards, but আমার কাছে মনে হয় যে this tonight is officially the end of Ballon d'Or race. Yes, I think কোনো সুযোগ যদি লামিন ইয়ামালের থাকতো to win the Ballon d'Or, which statistically I think is not the right way to go for it. But আজকের ম্যাচটা না জেতার ফলে, এই শিরোপাটা না জেতার ফলে, I think the Ballon d'Or race is permanently over. As far as Barcelona is concerned, আমার কাছে এখন মনে হয় যে it's rather objectively very difficult to find ways to justify anyone from Barcelona winning, be it Pedri, be it Rafinha, be it Lamine Yamal. Simply because যদিও ডেম্বেলে ন্যাশনালস লিগ জিতে নাই, the Club World Cup is now going to play a vital role, and for me there are two teams that are going to win the Club World Cup for me. It's either PSG or it's Real Madrid. So ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে the game is over. I mean the Ballon d'Or race is over. আজকের ম্যাচটা জিতলে, আজকের ট্রফিটা জিতলে, it would have been different. Whether you agree, whether you disagree, it would have been different. But now it's over. So একদিক দিয়ে আমি খুশি, একদিক দিয়ে আমি কেন খুশি আমি এটা বলি। I think Rafinha wouldn't have won it. Though I feel বার্সেলোনা থেকে কেউ জিতলে it should have been Rafinha. But he wouldn't have won it because of the statistics and টিমের জায়গা থেকে আসলে যেটা এটা হয়েছে, লামিন ইয়ামালের জায়গাটা ইজ মোর অফ আ, যেটা মেসি রোনালদো ক্রিয়েট করতো, দ্য ইন্ডিভিজুয়াল অরা, ওইটা লামিন ক্রিয়েট করতে পারছিল, দ্যাটস ওয়াই হি ওয়াজ ইন দ্য রেস। বাট এখন আসলে এত তাড়াতাড়ি এত কিছু পেয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় কুড বি ডেট্রিমেন্টাল টু দ্য গ্রোথ অফ দিস ইয়াং টিনেজ কিড, যাকে আমরা খুব ক্লিয়ারলি বুঝতেই পারতেছি যে ইজ নট এন্টায়ারলি ম্যাচিওর্ড yet. And all the trolls, all the banter, all the negative things that Lamine Yamal is going to face tonight, it's a very important reflection, it's a very important lesson in the life of this teenager to realize je acha na, I cannot always back my words. It will eventually, football is a game like that. You talk big, you will play well, being Lamine Yamal, the kind of talent you have, but যখন পারবা না তখন it will have consequences, it will have backlashes, and that's part of the game. And এটা এখন পর্যন্ত লামিন ইয়ামালের ফেস করা লাগে নাই। I think it's a very good time to experience that. It's a very good মানে stake কম, এই obviously Nations League stake কম, so এই ধরনের টুর্নামেন্টে if you get a reflection and if you get a reality check of that, that's the best possible way, not in the Euros, not in the Champions League final, not in La Liga. So that being said, I'm happy finally my boys are getting some rest. Finally the Pedritos, the Yamals, the Kubashis and Fermins
ফাইনালি গেটিং আ হলিডে, ফাইনালি গেটিং সাম রেস্ট। অ্যান্ড এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা খুব সুন্দর কোট দেখতেছিলাম যে যখন সমুদ্রে মানে বন্ধ থাকে, মাছ করা বন্ধ থাকে, মাছ ধরা বন্ধ থাকে, হোক সেটা ঝড়ের জন্য, হোক সেটা অফ সিজনের জন্য, তখন সেলাররা কি করে? তখন সেলাররা যেটা করে, সেলার বা ফিশারম্যানরা যেটা করে সেটা হচ্ছে জালটাকে শক্ত করে, জালটা নিয়ে বসে, জালটার কোথায় ফাঁকফোকর আছে সেটাকে শক্ত করে। কারণ যখন তারা মাছ ধরতে যাবে তখন জালটা ঠিকমতো কাজ করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখন আমাদের জালটা ঠিক করার সময়। So that was it, boys. Now the attention and everything is on the Club World Cup. Till that starts, and till the next season starts, from Barca we are signing off. Till next time, and as always, Viscal Barca.